দাম বাড়ল। এই খবরেই সোমবার থেকে সরগরম দেশের বাজার। কিন্তু আজ সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এখন প্রশ্ন একটাই, তাহলে কে বাড়ালো এই দাম? ব্যবসায়ীরা নাকি কোথাও তৈরি হয়েছে বিভ্রান্তি? দেশের বাজারে সয়াবিন ও পাম তেলের নতুন দাম কার্যকর হওয়ার কথা ছিল মঙ্গলবার, অর্থাৎ আজ থেকে। গতকাল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে। শুনে মনে হতে পারে এটা তো নতুন কিছু নয়, কিন্তু এই মূল্যবৃদ্ধি এমন সময় এলো যখন আন্তর্জাতিক বাজারে দাম তুলনামূলক স্থিতিশীল। ফলে প্রশ্ন উঠছে, এই দাম বাড়ানোটা কি সত্যিই যৌক্তিক? তাদের ঘোষণা মতে বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি এখন বিক্রি হবে 195 টাকায়, যা আগে ছিল 189 টাকা। খোলা সয়াবিন তেলের দাম হয়েছে 177 টাকা, যা আগে ছিল 169 টাকা। 5 লিটারের বোতলের নতুন দাম 945 টাকা, যা আগে ছিল 920 টাকা। আর খোলা পাম তেলের দাম বেড়ে হয়েছে 163 টাকা, যা আগে ছিল 150 টাকা। অর্থাৎ সয়াবিনের প্রতি লিটারে 6 টাকা এবং পাম তেলে 13 টাকা বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ব্যবসায়ীদের এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দামের তারতম্য ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অর্থাৎ ব্যবসায়ীরা দাবি করছেন তারা সরকারের অনুমোদন পেয়েছেন, আর সরকার বলছে তাদের অনুমোদনই নেওয়া হয়নি। এই দুই বিপরীত বক্তব্যই এখন তেলের বাজারে শুরু করেছে এক নতুন বিতর্ক। এর আগেও চলতি বছরের এপ্রিল মাসে তেলের দাম বেড়েছিল। তখন বোতলজাত সয়াবিনে 14 টাকা আর খোলা তেলে 12 টাকা বৃদ্ধি করা হয়। পরে আগস্টে কিছুটা কমানো হলেও অক্টোবরেই আবার নতুন করে এই আলোচনায় ফের ভোজ্য তেলের বাজার। এখন দেখার বিষয়, সরকারি অনুমোদন ছাড়াই যদি ব্যবসায়ীরা এই মূল্য বৃদ্ধি ঘোষণা দিয়ে থাকে, তবে এর ফল ভোক্তার জন্য কতটা কঠিন হবে। কারণ বাংলাদেশের সাধারণ মানুষের রান্নাঘরের অর্থনীতি অনেক সময় নির্ভর করে এক বোতল তেলের দামের উপরই। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।